হ্যালো, আমি আনোয়ার। আবারও আমি আপনাদের স্বাগত জানাচ্ছি HTML এর এই ভিডিও টিউটোরিয়ালে। আজ আমি আপনাদের জানাবো HTML এর সাধারণ গঠন বা স্ট্রাকচার, যেটা HTML কোড লিখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেহেতু আমরা এখানে বেসিক জিনিসটা জানবো, তাই এই স্ট্রাকচারে আমরা মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। তবে আমরা যখন বড় কোনো প্রোগ্রাম তৈরি করব, তখন এই বেসিক স্ট্রাকচারের সাথে আরও কিছু নতুন বিষয় অ্যাড করব। খেয়াল রাখবেন, এখানে আমি ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা করেছি, যা পরবর্তীতে আপনাদের খুব কাজে দেবে। তাই আমার ভিডিওগুলো আপনারা সিকোয়েন্স মেনটেন করে দেখবেন, কেননা আমি যেহেতু আপনাদের বোঝার স্বার্থে আমার ভিডিওগুলোর প্রত্যেকটির পাশে আমি নাম্বার অ্যাড করে দিয়েছি, যেন আপনারা খুব সহজে সিকোয়েন্স মেনটেন করে দেখতে পারেন। ওকে, তো HTML এর সাধারণ গঠনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এই বিষয়টা আরও ভালো করে বোঝানোর জন্য আমি এখানে একটা স্ট্রাকচার তৈরি করেছি। এটা হচ্ছে HTML এর বেসিক গঠন। এই বেসিক গঠন দিয়ে আমরা সাধারণত সব কিছু তৈরি করব। এই ডক টাইপ HTML সবসময় ব্যবহার করা ভালো, কারণ এটা এটা নির্দেশ করে যে ব্রাউজার কোন ধরনের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করবে। সুতরাং এটা আমরা সবসময় ব্যবহার করব। আর এটা হচ্ছে HTML এর ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে HTML এর ক্লোজিং ট্যাগ। আর এই HTML ওপেনিং আর ক্লোজিং ট্যাগের ভিতরে সাধারণত আমরা সব কন্টেন্টগুলো রাখবো। প্রত্যেকটি HTML ফাইলে একটা হচ্ছে ওপেনিং HTML ট্যাগ থাকবে এবং হচ্ছে একটা ক্লোজিং HTML ট্যাগ দিয়ে শেষ করতে হবে। এটা হচ্ছে ওপেনিং হেড ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং হেড ট্যাগ। এই হেড ট্যাগের ভিতর সাধারণত আমরা যেটা রাখবো সেটা হচ্ছে তারিখ ও পেজের টাইটেলের তথ্যগুলো রাখবো এর ভিতরে। বডি ট্যাগের ভিতরে সাধারণত আমরা মেন জিনিসগুলোই রাখবো, যেমন আমরা ওয়েব পেজে কী প্রদর্শিত করতে চাই এই ট্যাগের মধ্যে সাধারণত আমরা সেই বিষয়গুলো হচ্ছে লিখবো। এখন আসা যাক HTML ফাইল তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হতে পারে। এক নম্বরে, HTML ফাইল লেখার জন্য একটা আমাদের টেক্সট এডিটর লাগবে, যেটা হতে পারে নোটপ্যাড, সাবলাইন টেক্সট, ব্র্যাকেট, VS কোড, যে কোনো একটা হতে পারে। দ্বিতীয় নম্বর লাগবে HTML প্রোগ্রাম আউটপুট বা ফলাফল দেখার জন্য আমাদের একটা ব্রাউজার লাগবে, যেটা গুগল ক্রোম, মজিলা অথবা অপেরা মিনি, যে কোনো একটা হতে পারে। আপনার যেটা ভালো থাকে সেটা নিয়ে ব্যবহার করতে পারেন। এই ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছায়।